করছো? উপরে চল। গাইজ ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে আনাদার ব্লগ। এ দেখো তিশানকে সকাল সকাল নিয়ে এসেছি খেলাতে। আর আমার কাছে জাস্ট 10 মিনিটস আছে, 10-15 মিনিটস। ওকে ভাবলাম কি চান ফান করি, খেলাতে নিয়ে এসি। হয়ে গেছে মোটামুটি 10 মিনিট খেলবে, তারপরে ওকে নিয়ে চলে যাবো। মানে আমি চলে যাব, ওর মা আসবে আর ও 15 মিনিট করে, তারপরে ওর মাও চলে যাবে। ওর মা এখন রেডি হচ্ছে অফিসের জন্য। তো ওকে ভাবলাম কি অফিসের আগে একটুখানি ওকে খেলিয়ে দিই, তাহলে ওর মুডটা একটু ফ্রেশ থাকে। তো এটা হচ্ছে পার্ট অফ লাইফ, এগুলো করতে হয়, ঠিক আছে। তো আমি এরকম 9-9:30 অফিস বেরিয়ে যাই। তো গাইজ বেসিক্যালি আজই হচ্ছে 1st of August, ওকে। আর অবভিয়াসলি 1st of August কী হয়, প্রত্যেক মাসে স্যালারি চলে আসে। আচ্ছা, স্যালারি তো চলে এসছে, কিন্তু স্যালারি আমার আজকের মধ্যে শেষও হয়ে যাবে, ঠিক আছে। শেষ মানে ডোন্ট টেক মি ইন এ রং ওয়ার্ড, মানে হচ্ছে মানে এই বেসিক্যালি এই ব্লগটার কারণটা হচ্ছে তোমাদেরকে দেখানোর কি হাউ ডু আই ইউজুয়ালি প্ল্যান মাই মান্থ। আমি লিনা ইনফ্যাক্ট আমরা কী করে প্ল্যান করি, ওকে। আর কীরকম টাইপের খরচা হয়, ওকে। আমি ডেফিনেটলি অ্যামাউন্টগুলো দেখাবো না, ওকে। কারণ কি অনেক লোকেদের অনেক অ্যামাউন্ট হতে পারে, হেভি হতে পারে, বেশি হতে পারে, কিন্তু কিরমভাবে অ্যাকচুয়ালি ইউজুয়ালি এখানে খরচাগুলো হয়, ওকে, আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বাবা, কি হয়েছে? তোমার কিছু বলতে চাইছি। Yes. Do you want me to play with this? Okay, let's see. Look at this. I'm making it. Yeah. So আমি তোমাকে বলবো এই ব্লগটাতে ব্যাঙ্গালোরে যারা আছে, ব্যাঙ্গালোরে যারা আসতে চাও, কীরকম টাইপের খরচা হতে পারে, কত টাকা হতে পারে, ঠিক আছে। তো আমি কনসিডার করব কি যারা তোমার এখানে ফার্স্ট টাইম আসছে, আর মনে করো 2-3 বছর এক্সপিরিয়েন্স নিয়ে যারা আসছে তাদের জন্য। আর ইউজুয়ালি রেন্ট, খাওয়া দাওয়া খরচা, কেন কি আই বিলিভ কি 3-4 বছর অব্দি এক্সপিরিয়েন্স অব্দি মোটামুটি একই। মাম্মা চলে এসছে, এবার আমি অফিস যাচ্ছি। বাবা আমি যাচ্ছি এবার অফিস, ঠিক আছে। আমি রেডি হয়ে বেরাবো। ওকে ছেড়ে যাবেন একা একা দেখে, এবার যাচ্ছি। ফার্স্ট হচ্ছে তোমরা যদি ব্যাঙ্গালোরে আসো, আমি ভাবছি কি তোমরা পিজিতে থাকবে না, তোমরা নিজেদের বাড়িতে থাকবে। কেন কি আজকাল সব জেনজির ফর্মেশন হয়ে গেছে, তো যারা এখন চাকরি পাচ্ছে তারা জেনজি কাইন্ড অফ নতুন চাকরি পাচ্ছে, আর তারা এনজয় করতে চায়, পাবে যেতে চায়, ব্যাঙ্গালোরে এসে ঘুরতে যেতে। এটা সত্যি কথা, অস্বীকার করবো না আমি, ঠিক আছে। তারা পার্টি করতে চায় না। তো আমি ওই সেন্সে আমি ধরছি কি ওরা পিজিতে থাকবে না, ওরা মনে করো ফ্ল্যাট নিয়ে থাকবে। যদি মনে করো ফার্স্ট হচ্ছে অবভিয়াসলি তোমরা যে থাকবে, তো থাকতে গেলে তোমাদের ফার্স্ট কস্টিং হচ্ছে রেন্ট, ওকে। রেন্টের দাম হচ্ছে 1 BHK এখন ব্যাঙ্গালোরে মোটামুটি চলছে 17,000 মতন, ধরে নাও 17 থেকে 20,000 মোটামুটি। মানে মোটামুটি এই জন্য বলি, তুমি যদি মনে করো একদম প্রিমিয়াম চাকরির লোকেশানগুলোতে থাকো, তখন তাহলে ওটা 22,000 মতন চলে যাবে, 22-23 মতো। কিংবা হায়ার ক্লাস সোসাইটিতে তোমার চলে যাবে 25-26, যেখানে অ্যাপার্টমেন্ট আছে অ্যান্ড অল দোজ থিংস ওখানে। আর যদি মনে করো স্টার্টিং তুমি একটা সিঙ্গেল 1 BHK থাকতে চাইছো একটুখানি সাইডে দূরে, 1 BHK মোটামুটি ইউজুয়ালি তুমি 17,000-এ পেয়ে যাবে, ঠিক আছে। দেখ, তো যারা আসতে চায় 1 BHK এর জন্য তারা পে করতে হবে অলমোস্ট 17,500। গাইজ এরপরে যে আনাদার একটা ইম্পর্টেন্ট কস্টিং হলো, ওইটা হচ্ছে ইউটিলিটিস। মানে ধরে নাও তোমরা বাড়ি, ইলেকট্রিসিটি, ইন্টারনেট, ওয়াটার বিল, এগুলো ধরে নাও, ঠিক আছে। তো ইলেকট্রিসিটির জন্য ধরে নাও তোমাদেরকে মোটামুটি 1 BHK এর জন্য পে করতে হবে 600 থেকে 700, ওকে। আর ম্যাক্সিমাম 1000 ধরে নাও, 1000টাই ধরলাম আপার লিমিট। ইন্টারনেট জন্য তোমাকে পে করতে হবে ধরে নাও 1200 টাকা, ইন্টারনেট তুমি ভালো পেয়ে যাবে। আর ওয়াটার বিল তোমার ইউজুয়ালি তোমার ওনাররা তোমার নেয়, তো তোমার ওটা রেন্টের মধ্যেই তুমি কথা বলে নেবে, ওটা 17 থেকে 17,500 মতন বললাম, যেটা 500 টাকারও বেশি, ঠিক আছে। এইটা হচ্ছে চলছে এখনো 1 BHK চলছে। যদি মনে করো তোমরা সিঙ্গেলে থাকতে চাও, নট শেয়ারিং, তাহলে ওটা ডিভাইড করে নিও, ওকে। এবার হচ্ছে কস্টিং, খাওয়া দাওয়া কস্টিং। তুমি মনে করো একা আছো, তো তুমি ধরে নাও একজনের জন্য তোমার গ্রসারি যেটা লাগে মোটামুটি 3,000 টাকায় হয়ে যায়, তার বেশি লাগে না পুরো মাসে 3,000 টাকা। আর এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমরা অবভিয়াসলি ব্যাঙ্গালোরে আছো, তো তোমরা বাইরে গিয়ে খাবে, কন্ট্রোল
control. এটা তোমরা ডেফিনেটলি খাবে কিংবা পার্টি করবে এভরি উইকেন্ড। 4টে উইকেন্ড থেকে 5টা উইকেন্ড আছে, ধরে নাও 1000 টাকা 1500 টাকা পার উইকেন্ডে। এইটাই হবে, তুমি কতবি করে যদি তুমি কিছুই না করো তাহলে তোমার ব্যাপার, কিন্তু এইটা তোমার হবে যদি তুমি করতে চাও। আমরা যেরকম সাধারণত করি না, আমি আর লিনা সাধারণত পার্টি করি না, আমরা বাইরে থেকে খাবার অর্ডার দিই, নাহলে আমরা গিয়ে খেয়ে নিলাম। আমরা প্রত্যেক 2 সপ্তাহে করি, আমরা প্রত্যেক সপ্তাহে করি না, এটা তোমাদের ব্যাপার তোমরা। কিন্তু আমার মনে হয় তোমরা নতুন চাকরি করছো, তোমরা ডেফিনেটলি প্রত্যেক সপ্তাহে গিয়ে খাবে। তো প্রত্যেক সপ্তাহে যদি খাও তো ধরে নাও 1500 টাকা করে, বেশির থেকে বেশিই ধারলাম, তো 6000 টাকা হয়ে গেল। ওকে, তো 6000 ইজ ডান। নেক্সট এবার কি করতে পারো, এবার যদি তোমরা মনে করো উইকেন্ডে ঘুরতে যাওয়া না, আমি 1500 টাকা করেই ধরছি, ঠিক আছে, তার বেশি আমি ধরছি না। 1500 টাকা করে 6000 আপার সাইড না। এবার আর কি খরচা হতে পারে, এবার ট্রান্সপোর্ট, তোমরা যে অফিস যাবে, ঠিক আছে, আমি ধরছি কি তোমরা নতুন এসছো, তোমরা এখন কমিউট করবে ক্যাবে, উবারে। যদি তোমাদের বাইক থাকে, যদি ব্যাঙ্গালোরের রাস্তা চিনতে পারো তাহলে ডেফিনেটলি করতে পারো একটা বাইক নিয়ে, অ্যান্ড অল দোজ থিংস ইউ ক্যান ম্যানেজ। বাট আমি রেকমেন্ড করবো যদি তোমরা ফার্স্ট টাইম আসছো অ্যান্ড অল দোজ থিংস, তোমরা চেষ্টা করবে কি ওলা, উবার, অফিসের ট্রান্সপোর্টেশনেই কমিউট করা, ঠিক আছে। ওইটার জন্য তোমার ধরে নাও প্রত্যেক দিন মোটামুটি তোমার 300 থেকে 400 টাকা খরচা হবে। কেন কি, যদি অফিস যদি সামনে হয় তাহলে অবভিয়াসলি তোমার 125 টাকা মতন খরচা হবে। যদি মনে করো একটু দূরে থাকে অ্যান্ড অল 200 টাকা, তার মানে মনে হয় ইচ ডে মোটামুটি 300 টাকা খরচা। তো এটা হচ্ছে বেয়ার মিনিমাম। তো 300 টাকা ইন্টু ধরে নাও, 300 ইন্টু মান্থলি তুমি ধরে নাও 30 দিন তো হবে না, 9000 টাকা, ওই ধরে নাও 6000 মতন খরচা হচ্ছে, ঠিক আছে। তো আর কিছু খরচা, খাওয়া দাওয়া হয়ে গেল, গ্রসারি হয়ে গেল, এই যে ইউটিলিটি হয়ে গেল, ব্যাস পার্টি হয়ে গেল, ব্যাস ব্যাস। এইটা হচ্ছে তোমার বেয়ার মিনিমাম খরচা, তোমার এটা তোমার নিড। এবার তুমি এর ওপরে যদি ওয়ান্ট থাকো, সেভিংস করো, এগুলো হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে। যদি কিছু ডাউট থাকে গাইজ আমাকে লিখো, আমি তোমাদেরকে বলে দেবো। যদি তোমরা একটা মানে কর্পোরেট লাইফস্টাইল ব্যাঙ্গালোরে ইউজুয়ালি এরকমই হয়, আর বেসিক মিনিমাম এইটুখানি স্যালারি 1 BHKর জন্য তুমি যদি থাকতে চাও তোমার লাগেই লাগে। হ্যাঁ, এবার তুমি বলবে কি আমার অনেক চেনাশোনা আছে যারা তোমার 20-25 হাজার টাকাও থাকে, কিন্তু এখনকার দিনে গাইজ 20-25 হাজার টাকা ইজ টু টাফ। মানে থাকা ব্যাঙ্গালোরে থেকে তো যেতেই পারো, নাথিং ইজ ইম্পসিবল, বাট আমি বলছি যারা এখন একটা ভালো কলেজ থেকে, মিডিয়াম কলেজ থেকে করে বেরায়, তাদের জন্য এইটা হচ্ছে একটা বেসিক রিকোয়ারমেন্ট টু লিভ আপ টু দ্য মার্ক ইন ব্যাঙ্গালোর। তোমরা যদি থাকতে চাও, আমি এটা হায়ার বলছি না, লোয়ার বলছি না, কেন কি আমি দেখছি তো, আমি ইন্টারভিউ নিই যাদের নতুন যারা চাকরি করে আমার কোম্পানিতে আসছে অ্যান্ড অল দোজ থিংস। আমাদের কোম্পানিতে অনেক আছে যারা তোমার সফটওয়্যারে আছে, ফ্রেশার্সরা অ্যান্ড অল দোজ থিংস। তো ওদের কত স্যালারি অ্যান্ড ওদের লাইফস্টাইলটা আমি দেখছি অ্যান্ড অল। তো বেসিক্যালি এইটা হচ্ছে তোমার বেসিক। এছাড়া তুমি যদি কিছু করতে পারো ওয়েল অ্যান্ড গুড। কিছু বি ডাউট থাকলে আমাকে বলো, আমি ডেফিনেট তোমাদেরকে বলবো। এই ব্লগটা হচ্ছে, এই চ্যানেলটা হচ্ছে দ্য কর্পোরেটের ব্যাপারে, লাইফস্টাইলের ব্যাপারে, পার্সোনাল ফিনান্সের ব্যাপারে, আমি যা জানি, আমি যা কেরিয়ারে গ্রো করেছি, এইসব ব্যাপারে কি ভুল করেছি, কি মিস্টেক করেছি, এইসব ব্যাপারে। চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। আমি চেষ্টা করব এভরি উইক আমি 1টা থেকে 2টো ভিডিও ডালার। আমি সিরিয়াসলি আমি দেবো, ডেফিনেটলি দেবো তোমাদের জন্য। আর কিছু বি ডাউট লাগলে দেবো। আর গাইজ আরেকটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, যেটা তোমরা ভালো করেই জানো। আমার ওটা অলরেডি চলছে এখনও কনস্ট্রাকশন চলছে। ওটা আমি ডিফারেন্ট টাইপের আমি শ্যুট করছি মানে আমি ধীরে ধীরে করে। ওকে, তাই আর আমাকে পারলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার 2টো আছে, একটা হচ্ছে বেঙ্গলি ওয়ান্ডারার আর DPX ব্লগ। বেঙ্গলি ওয়ান্ডারে করতে পারো। তো এই জন্য ঠিক আছে, বাবাই, টাটা, দ্য কর্পোরেট গাই। আমি তোমাকে সাইন অফ করলাম। কিছু বি ডাউট থাকলে লিখে দিই।